সাথে নাম্বার আছে? আপনার গুণধর স্বামী কাগজে নাম্বার লিখে আমাকে সিগন্যাল যাতে আমি রাতে কল দিতে পারি। এই কাগজের ভিতরে আমার হাজবেন্ডের নাম্বার না থাকছে না, তোর মতো সমাজ কামে আমি বারোটা বাজাবো, তুই চাইনাচির মতো ওরা। দেখেন দেখেন ভালো করে দেখেন। না না তেমন কিছু না, এমনি চলো এখান থেকে। হ্যাঁ মিয়া চলো মানে হাজলামি নাকি? আপনার নাম্বারটা তোলেন তো। এবার বুঝছে ঘরের মানুষের নজরটা কেমন। কিরে ভাই ঘরের বউ কি ভালো লাগে না? আপা আগে নিজের গস সামলান। আগে নিজে জামাই সামলান। এই চলো তো এখান থেকে, কি উল্টা পাল্টা বলছো, চলো। হ্যালো রূপ, বোন আমার, তোকে আর হোস্টেলে থাকতে হবে না, তুই একটা কাজ কর, ব্যাগপত্র সব গুছিয়ে কালকে আমাদের বাসায় চলে আয়, প্লিজ চলে আয়। আচ্ছা আপু এখন বল কি হয়েছে এত জরুরি তলব? রূপ দেখ, তুই তো আমার বোন তাই না? হ্যাঁ। তুই কি চাস তোর বোনের সংসারে আগুন লাগুক, এই সংসারে অন্য নারী আসুক? ছি তা চাইবো কেন? তাহলে তুই আমার বাঁচাবো। কি করতে হবে আমাকে সেটা তো বলো। তুই একটা কাজ কর, তুই তোর দুলাভাইয়ের সাথে প্রেম কর, লাইন মার, ফ্লার্টিং কর, তাহলে পরক্রিয়া করবি, আমার কোনো অসুবিধা নেই। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কি বলতেছো এসব আপু? আমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ঠিকই বল, পুরুষ মানুষ মানেই হচ্ছে অন্য নারীতে আসুক। নিজের বউ ভাল লাগে না, তোর দুলাভাই এখন পরনারীতে আসক্ত হচ্ছে। তো আমি কি করব? পরনারীটা তুই হবি, তুই তোর দুলাভাইয়ের সাথে লাইন মার, প্রেম করবি, ফ্লার্টিং করবি, সব করবি। তাই না? আচ্ছা আপু দেখো তো এখানে কি কোথাও বলদ লেখা আছে? না। তাহলে কেন আমি নিজের দুলাভাইয়ের সাথে প্রেম করব? বিনায় কি ছেলের অভাব পড়ছে? আর বোকা তুই কি সত্যি সত্যি করবি না, তুই অ্যাক্টিং করবি। ও আচ্ছা, কিন্তু এটা তোমার লাভ। অবশ্যই লাভ আছে, কারণ এতে আমি নিশ্চিন্তে থাকবো। তোর দুলাভাই তোর সাথে প্রেম করলে অন্য কোনো নারীর দিকে তাকাবে না। তাছাড়া তুই আমার বোন, খেলাটা যেদিকে ঘুরুক না কেন রিমোট তো আমার হাতে থাকবে, তাই না? প্লিজ বোন তুই আর না করিস না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো একবার ট্রাই করে দেখি। বউ কি আছে, আমার তো প্রমোশন হয়েছে অনেক। তুমি এখানে? হ্যাঁ আমি। জেবা কোথায়? আর তুমি ওর শাড়ি পরে আছো, আমার রুমে কি করতেছো? আপু তো বাসায় শুধু আপনি আর আমি, আর আমি তো আপনার শালি, তাই না? শালি হচ্ছে আধে ঘর। ও তাই নাকি? দূরে যাও, খুব দুষ্ট হয়েছে। তোমার আপু যদি জানতে পারে তোমাকে 5 তলা থেকে নিচে ফেলে দিবে। আচ্ছা এখানে যা হয়েছে সেটা আমাদের মধ্যেই থাক, তোমার বোনকে জানানোর দরকার নেই। দোলা ভাই এখনো তো কিছু করেই, কি বলবো বলেন? না মানে করার দরকার নেই। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি। কি ব্যাপার শালিকা, হঠাৎ আমাকে এখানে রাখলে? আপনার সাথে ফুচকা খাবো তাই। তো তুমি তোমার আপুকে নিয়ে আসতে। তারপর করে না তো আপুই তো পাঠিয়েছে নাকি আর আমাকে নিয়ে বলে প্রেম করতে। এটাই তো অবাক করার বিষয়, দুনিয়ার কোনো বউ আছে নাকি যে এমন করে? তোমার বোন স্বামীর সাথে তোমাকে প্রেম করতে পারাচ্ছে? আমার আপু তার সবার মতো, আমার আপু হচ্ছে নাম্বার 1। এখন খাও। নিন দুলা ভাই, কে আমি নিজ হাতে আপনাকে খাই। কি হয়েছে? দুলা ভাই আমার পাটা মনে হয় মুচকে গেছে। আচ্ছা সাবধানে উপরে চলো। আচ্ছা কিন্তু হাঁটতেই পারছি না, আপনি আমাকে কোলে করে নিয়েছে। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল ছিল। কেন যে তোমাকে বিয়ে করেছিলাম? আমি জানি আমি অনেক ভুল করেছি, দেখো ভুল থেকে তো মানুষ বুঝে যায়। হ্যাঁ মানুষ শুধরেছে, কিন্তু তুমি ভুল থেকে উৎসাহ নিয়ে আবার ভুল করো। আমি আরো ছাদে এসেছিলাম তোমার মনটা ভালো করার জন্য। পুরো বাসা খুঁজে দেখি তুমি কোথাও নেই, আর তুমি আমার সাথে এভাবে কথা বলতো। হঠাৎ এত প্রেম কি ব্যাপার? না তেমন কিছু না, চলো আজ তোমাকে নিয়ে আমি শপিং এ যাবো। কি কি লাগবে বলো তো? এ যেন দেখানোর দুনিয়ায় সবাই পরিবর্তনের প্রতিযোগিতায় নেই। হঠাৎ হঠাৎ কি যে হয় তোমার? বাসায় অনেক কাজ আছে, আমার কোথাও যেতে হবে না, আসো। তুমি এখানে একা একা বসে কি করতেছো? আর বলো না, হঠাৎ করে না ঘুম চলে আসছিল। তোমার সাথে কথা ছিল। হ্যাঁ বলো। রূপকে এই বাসা থেকে চলে যেতে বল। কেন, ও কি করবে? তুমি যেভাবে তোমার বোনকে আমার সাথে ইনভলভ করছো, আর তোমার বোন যেভাবে আমার সাথে প্রেম প্রেম ভাব দেখাচ্ছে, আমি তো দিনের পর দিন উইক হয়ে যাচ্ছি। দুষ্টু না হও না, সমস্যা কি? তোমাকে স্ট্রং থাকতে কে বলেছে? আমি কিন্তু সিরিয়াস। শিওর তুমি? আমি দ্বিতীয় বিয়ে করলে তোমার কোনো সমস্যা নেই? একদমই না। ঠিক আছে। আপু আমি না অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কি ভুল? নাটক করতে করতে কখন যে দুলা ভাইকে মন থেকে ভালোবেসে ফেলেছি সেটা নিজেই জানি না। এখন দুলা ভাইকে ছাড়া কিছুই ভালো লাগে না। তুমি যে আমাকে কোন বিপদে ফেললে। আরে এই কথা, এটা তো আরো ভালো হয়েছে। তো সমস্যা কি? এবার সত্যি সত্যি প্রেম। আমি চাই তোরা দুজন প্রেম। আরে আপু প্রেমের পরে থাকা হচ্ছে বিয়ে। হ্যাঁ তো বিয়ে করবি। না আপু, দুলা ভাইকে বিয়ে করা হারাম, ইসলামে নিষিদ্ধ। আমি জানি। জানার পর অতপর পাপ করবো। আচ্ছা শোন না, ধর আমি যদি ওকে ডিভোর্স দেই তাহলে তো তোর বিয়ে করতে কোনো অসুবিধা নেই, তাই না? দুলা ভাইকে ডিভোর্স দিবে? হ্যাঁ দিব, তোর সুখের জন্য। আরে সত্যি, আমার তো মনে হচ্ছে এর মধ্যে অন্য কোনো কাহিনী আছে। বলো তো কি কাহিনী? সত্যি কোনো কাহিনী। কি কাহিনী সেটা বলো। তোর আপু না নতুন প্রেমে পড়েছে। কি বলছিস? তোমার মাথা ঠিক আছে আপু? সমাজ মান সম্মান এসব কিছু দেখবা না? আরে সমাজ মানুষ কি বললো না বললো তাতে আমাদের কি আসে? তুই তোরটা করতে থাক, আমি আমারটা করতে থাক। কেন্দাস চল না, যাও। তুমি একটা কাজ করো না, তুমি রূপকে নিয়ে দূরে কোথাও চলে যাও, সেখানে ওকে বিয়ে করে ফেলবে, সুখে শান্তিতে সংসার করবে তোমরা। আর তুমি? আমি
আমারও লোক আছে, আমিও তার সাথে তার মানে তোমার বয়ফ্রেন্ড আছে? কই, আগে তো বললে না। আছে আছে। তোমাকে কেন বলবো? সব কথা তোমাকে বলবো না। কে এসে? তোমাকে বলা যাবে না। এত কিছু জানি না, তুমি কি করো? তোমাকে যেটা বলছো সেটা করো। তুমি তাড়াতাড়ি রূপকে নিয়ে দূরে কোথাও চলে, না হলে লোক সমাজের মানুষ ছিছি করো। তোমাদের বিয়েটা হয়ে গেলে আমি তাড়াতাড়ি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিই। তোমার মাঝে যেহেতু এমন একটা গল্প, তাহলে আমি কেন ছাড়বো? ঠিক আছে, আমি তোমার বোন রূপকেই বিয়ে করবো, কালই বিয়ে করবো। আর আমি বাইরে না, আমি এই বাসাতেই থাকবো। আমি যেন ফিরে এসে তোমার মুখটাও না দেখি। মুই কি হয়েছে? আমার চেহারা না দেখে নিজের প্রেমিককে যে দেখ। হে আদব কোথাকার, নিজে পরকিয়া কর আর তোমার পরকিয়ার সুবিধার জন্য তুমি আমার ছেলেকে তোমার বোনের সাথে বিয়ে করতে পারতেছো? ছি ছি ছি, কি হলো? তো দিচ্ছ না কেন? জবাব দাও। মা, আজ অব্দি একটা কথা আমি কাউকে বলিনি, সেটা আপনাকে বলবো। বলো। আপনি কাউকে বলবেন না তো? না। আমি কোনো পরক্রিয়া করিনি। তাহলে মিথ্যে কথা বলে ওদেরকে একসাথে পাঠালে কেন? মা, আমার ব্রেন ক্যান্সার। কি? আমি আর বেশি দিন বাঁচবো না। আমি না ওকে অনেক ভালোবাসি, জানেন? আমি মরে গেলে অন্য মেয়ের সাথে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমি আমার ছোট বোনটাকে অনেক ভালোবাসি, সেই জন্য ওকে বুদ্ধি দিয়েছি ওর সাথে প্রেম করার জন্য। কি বলছো তুমি? আর পরকিয়া করো এই মিথ্যাটা তুমি কেন বললা? কারণ আমি চাই ওরা যাতে স্বেচ্ছায় একে অপরকে বিয়ে করে। তোমার ক্যান্সার হয়েছে, মৃত্যু, এসব কথা কেন বলতেছো না? মা, আমি তো বাঁচবোই আর কবে। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, কেউ কান্না করুক। আমি মরার আগে সবার হাসি মুখটা দেখে মরতে। কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি সুস্থ, একটু অসুস্থ। কি বলেন মা? ডাক্তার রিপোর্ট দেখেছে, উনি বলেছে রিপোর্ট 100% ঠিক আছে। রিপোর্টটা কই দেখি? এই যে আমার রিপোর্ট। কি মা, বলেছিলাম না রিপোর্ট 100% ঠিক আছে? রিপোর্টটা তো 100% ঠিক, কিন্তু কিন্তু তোমার পুরা নাম যেন কি? তাসনুবা জেবা। আর এইখানে নামটা কি? কেন তাসনুবা জেবা না? তাসনিয়া জেবা। তার থেকেও বড় কথা, তোমার বয়স কি 42? দেখছি তোমার মতো আহাম্মক আমি দেখি। কোথাকার ভুল রিপোর্ট নিয়ে ওনার ক্যান্সার হয়েছে, উনি মরে যান। আরে যাও, আগে বিয়ে ঠেকাও। এই মামা দাঁড়াও। আপু কি হচ্ছে? এনিথিং রং? রূপদের দেখছো? হ্যাঁ আপু, তা আমার চোখের সামনে দিয়ে কাজ অফিসে দিয়ে গেল আর আমি কিছুই করতে পারলাম না। 9 মাস 9 দিনের রিলেশন, এটা এভাবে বিচ্ছেদ হয়ে যাবে? আরে হয়েছে তো, উঠো, রিক্সা উঠো। কেন? আমি অনেক বড় ভুল করে ফেলছি, বিয়াটা তবু উঠো। মা জানতো, তাড়াতাড়ি যান। আচ্ছা দুলা ভাই, আমরা কি সত্যি বিয়ে করবো? হ্যাঁ, সত্যি তো বিয়ে করবো। তোমার বোন আমার সাথে যেটা করেছে, তোমাকে বিয়ে করে আমি প্রতিশোধ দেবো। দুলা ভাই, আপনি তো বারবার ফোন দিচ্ছে, কি করবো? ফোনটা অফ করে রাখ। শুভ কাজে অশুভ ফোন অনেক বড় ক্ষতির কারণ। অফ করে দিয়েছি। তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি? আগে আইসক্রিমটা শেষ করো, তারপর আমরা এখান থেকে কাজ অফিসে ওখানে যেয়ে বিয়েটা করে ফেলবো। কি দেখেন দুলা ভাই? আপুর পরকীয়া প্রেমিক, বুঝে? সর্বনাশ, আপু তো সাপিরের সাথে প্রেম করে, এখন আমার কি হবে? তোমার বয়ফ্রেন্ড যে দুধে দুধ তুলসী পাতা না, দেখছো এখন প্রমাণ হয়েছে। শয়তান ফাজি, আজকে ওকে আমি শেষ করেই ফেলবো। আমাকে রেখে আমার সাথে প্রেম করা দেখাচ্ছ তো? কোথায় যাচ্ছো? এটা তো আমাদের একটা প্ল্যানিং এর অংশ, ভুলে গেছো? আপু সব কাজে অফিস তো দেখাচ্ছে, কোনো একটা কাজে অফিস ওদেরকে পাই। কি করবেন? জানি না, বিয়েটা যদি হয়ে যায় তখন কি করবো? আপনি কেন যে পাকনামিটা করতে গেলে? আপনার এই পাকনামির কারণে দুজনেরই আপু। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জান না? আমি কি ইচ্ছা করে এরকম করছি না? যেমনি হোক ওদেরকে আমার বের করতে হবে। দরকার পড়লে ঢাকা শহরের সব কাজে অফিস দেখবো, তারপরে খুঁজে বের করবো। তুমি একটা কাজ করো, তুমি ওইদিকে যাও, আমি রিক্সাওয়ালাকে নিয়ে এদিকে যাচ্ছি। কোনো আপডেট পেলে আমাকে দিবা, বুঝছো? যাও। হ্যাঁ চলেন তো। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? চাই তো অনেক কিছু, পটল, পেঁয়াজ, বেগুন, আরো অনেক কিছু। এটা কি কাঁচা বাজার? হ্যাঁ, এটা কাঁচা বাজার না। তাহলে এটা কি? এটা হইতেছে কাজী অফিস, এখানে বিয়ে পড়ানো হয়। এটা যেহেতু কাজী অফিস, তাহলে জিজ্ঞাসা করতেছেন কেন? আমরা এখানে বিয়েটাই করতেছি। ও আচ্ছা আচ্ছা, শান্ত হন। এই বুঝি পাত্রী? পাত্রীর বয়স কি 18 হয়েছে? আপা, আপনার বয়স কি 18 হয়েছে? আমার 19 বছর 9 মাস। 19 বছর 9 মাস। আচ্ছা, আপনার আইডি কার্ডটা দেন, জাতীয় পরিচয়পত্র। ওটা তো আনতে ভুলে গেছি। বলেন, এত গুরুত্বপূর্ণ একটা কাজে আইডি কার্ড আনতে ভুলে গেছেন? ভাইজান, আপনারটা আছে তো? না মানে আমিও তো আনতে ভুলে গেছি। সমস্যা নেই, আপনি বিয়েটা পড়ান, আমরা প্রাপ্তবয়স্ক। না, কাজে কিন্তু প্রমাণ ছাড়া কোনো কাজ করেন। তাই এই যে দাঁত দেখেন, তো আমার বয়স 28, আপনি এখন বিয়েটা পড়ান। প্রমাণ? দুলা ভাই চলেন বাসায় যাই, বাসা থেকে নিয়ে আসি। ওয়েট, কি আপনার দুলাভাই? আপনারা কি শালি দুলাভাই? জি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা একটা নাজায়েজ কাজ করতে এখানে আসছেন? হায় হায়, আজব তো, না যাই হবে কেন? আমার বোন মানে ওনার স্ত্রী, তিনি নিজেই এই বিয়েতে সম্মতি দিয়ে। আমি বিশ্বাস করি না এই পৃথিবীতে কোনো মহিলা বউ এই ধরনের সম্মতি দিতে পারে না। আপনি কি বিয়েটা পড়াবেন নাকি আমরা চলে যাবো? হ্যাঁ, কি বলেন? দুলা ভাই, আমরা যে এত প্ল্যান করলাম সব নষ্ট হয়ে যাবে। শিট, মা ফোন দিয়েছে। হ্যাঁ মা। হ্যাঁ বাবা, তুই রূপকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, চারদিকে তোর ব্যাকল বউ কি করতেছে জানি? কি করেছে মা? তোর ব্যাকল বউ কোথা থেকে একটা রিপোর্ট আনছে, সেই রিপোর্টটা আরেকজনের সাথে অদল বদল হচ্ছে, সেইটাও খেয়াল করে। সেখানে লেখা তার ক্যান্সার হয়েছে, সে আর 6 মাস বাঁচে, মারা যায়। এরপর সে চিন্তা করে 6 মাস পর তার মৃত্যু হলে এই বাড়িতে কে আসবে, এই জন্য রূপকে তোর সাথে প্রেম করতে পাঠিয়েছে। মা আমি সব জানি, গতকাল রাতে এই বিষয়টা আমি জানতে পারি। আর আজ আমাদের অ্যানিভার্সারি, জন্য তো সব নাটক সাজিয়েছি, ওকে সারপ্রাইজ দেবো তাই। আচ্ছা মা, তোমাকে যা যা বলি মন দিয়ে শোনো।
মহিন, আমি আমাদের ভালোবাসায় কখনো কোনো কিছু দেখিনি। না দেখেছি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না দেখেছি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এটা সত্যি আমার ট্রাস্ট ইস্যু ছিল, তারপর আমি তোমাকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম। তোমার হাতটা ধরে এক জীবন পার করে দিব সেই জন্য রাজি হয়েছিলাম। শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম, বিনিময়ে এইটুকু দিতে পারলাম না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলো। আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি অ্যানিভার্সারি আপু। হ্যাপি অ্যানিভার্সারি। কি, তোরা বিয়ে করিসনি? ধুর বোকা, আমরা বিয়ে করবো কেন? দুলাভাই তোমাকে তার জীবনের থেকেও বেশি সব নাটক করা হয়েছে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। নিজের ফাটে নিজে পড়ে গেছে। হয়েছে তাহলে কেকটা কেটে